তানি কোনো ইয়া করে না, আপোষ করতো না, কারণ তানি ভালো লোক, সৎ লোক। শত্রুদের সাথে বা দেশের বিপক্ষে যারা কাজ করছে তাদের সাথে কোনোদিনও উনি কোনো বিষয়ে আপোষ করেনি। আমাদের নেত্রীর উপরে অনেক অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি দেশ ছেড়ে তারপরেও যায় নাই। আমাদের নেত্রী খুবই মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় থেকেছেন, তারপরেও উনি দেশ ছেড়ে যান না। ম্যাডামকে কেন আপোষের নেত্রী বলা হয়? তানি দেশের জন্য কোনো অন্যায়ের পক্ষে বিরুদ্ধে গেছে, তানি কেন ন্যায়ের পক্ষে আসে। তানি কোনো ইয়া করে না, আপোষ করতো না, কারণ তানি ভালো লোক, সৎ লোক। আমার ম্যাডাম ভালো লোক, অন্যায়কারী পছন্দ করে না। তানি আল্লাহরে ভয় পায়, আল্লাহরে মানে। বাংলাদেশের নাগরিক তানি কিন্তু অন্য জায়গায় যায় নাই। বাংলাদেশের ভালোবাসে, বাংলার মাটিরে ভালোবাসে, গরিব মানুষের ভালোবাসে। বেগম জিয়াকে অনেকেই ভালোবাসে বিদায় তাকে নেত্রী বলে। আমরা তাকে বিএনপির কর্মী সকলেই তাকে ভালোবাসি বিদায় তাকে নেত্রী বলি। সে আমাদের বাংলাদেশের অনেক অনেক উন্নয়ন করে, তাকে সেই কারণে আমরা তাকে নেত্রী বলি। সে অসুস্থ, তার জন্য আমরা ভালো কামনা করি যেন উপরওয়ালা তাড়াতাড়ি সুস্থ করে। আপোষহীন কেন বলা হয় ওনাকে, যে আপোষহীন নেত্রী? ওনাকে আমরা ভালোবাসি বিদায় আমরা ওনাকে বলি আপোষহীন নেত্রী। উনি কোনো এর সাথে কোনোদিনও আপোষ করেনি। উনি হলো এই জন্য আপোষহীন নেত্রী। শত্রুদের সাথে বা দেশের বিপক্ষে যারা কাজ করছে তাদের সাথে কোনোদিনও উনি কোনো বিষয়ে আপোষ করেনি। উনি আপোষে যায় নাই, উনি এই জন্য দেশের আপোষহীন নেত্রী। উনি ভেঙে যাবে কিন্তু উনি মস্ত্রাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করে, ঠিক সেই মুহূর্তেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তাকে আপোষহীন নেত্রী বলা হয় 1986 নির্বাচন, যেই নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা এবং খালেদা জিয়া 86 নির্বাচনে চট্টগ্রাম বসে তারা ওয়াদা করেছিল যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সেই নির্বাচনে তাদের সেই ওয়াদা রাখেন নাই। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন এবং খালেদা জিয়াকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া সত্ত্বেও তিনি আপোষ করেন নাই, তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এবং গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন কিন্তু আপোষ করেন নাই, জেল জুলুম খেটেছেন কিন্তু আপোষ করেন নাই। গণতন্ত্রের জন্য আজ পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন, তাই এই জন্যই তাকে আপোষহীন নেত্রী বলা হয়। অনেকগুলো উদাহরণ আছে। তাকে যখন 111 মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাকে বিভিন্নভাবে সেভ করার জন্য তাকে বলা হয়েছিল বিদেশে যাওয়ার জন্য, তিনি বলেছিলেন আমার এই দেশেই জন্ম, আমি এই দেশের মানুষ ছেড়ে, আমি এই দেশের মাটি ছেড়ে কখনো বিদেশের মাটিতে যাব না। বিদেশের মাটিতে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানাই বাংলাদেশে। তাই তিনি তার জেল খেটেছেন, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তিনি এই দেশ ছেড়ে যান নাই। তাই অসংখ্য উদাহরণ আছে যে তাকে আপোষহীন নেত্রী বলার জন্য, অসংখ্য উদাহরণ এই বাংলাদেশের মাটিতে আছে। বেগম জিয়াকে কেন আপোষহীন নেত্রী বলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আপোষহীন নেত্রী এজন্য বলি যে বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে উনি কখনো তাদের সাথে একত্রতা ঘোষণা করে দেশের যে অভ্যন্তরীণ কোন্দল হয়েছিল এবং সাধারণ জনগণের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছিল তখন কিন্তু তাদের সাথে আপোষ করে নাই। আমাদের নেত্রীর উপরে অনেক অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি দেশ ছেড়ে তারপরেও যায় নাই। আমাদের নেত্রী খুবই মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় থেকেছেন, তারপরেও উনি দেশ ছেড়ে যান না। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেরকম
আমাদের উপরে অন্যায় অত্যাচার ছিল, তখনও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে যায় নাই, যার কারণে আমরা ওনাকে আপসীন নেত্রী হিসাবে শুধু আমরা না, সারা বাংলাদেশ তথা সারা এশিয়া মহাদেশের ভিতরে উনি একজন বলিষ্ঠ এবং শক্তিশালী নেত্রী হিসেবে আমরা মনে করি। যাতে আপসীন নেত্রী বলা হয় এই জন্য যে সে আমাদের দেশমাতা এবং 20 দলীয় জোটকে সে ঐক্য রেখেছে এবং ঠিক রেখেছে, এবং এখনও আমাদের অনেক বড় জোট সে এখনও নেতৃত্ব দিচ্ছে। আমরা মনে করি বেগম খালেদা জিয়া এই দেশে সরকার গঠন করলে আরও দেশের সুবিধা হবে, দেশের ভালো হবে এবং দলটা শক্তিশালী হবে, দেশের মূল্যায়ন হবে, এটাই আমরা জানি। এবং বলতে চাই যে দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, সবার কাছে দোয়া ও প্রার্থনা করি যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই আশা করি। দেশনেত্রী খালেদা জিয়া একটা অধ্যায় এবং তার সাথে কোনো দেশের কোনো নেত্রীর তুলনা হয় না।